রাত তখন প্রায় 12টা। চট্টগ্রামের একটা ছোট গ্রাম, চারদিকে পাহাড়, গাছপালার গভীর নীরবতা। গ্রামের শেষ মাথায় একটা পুরনো বাড়ি, বহু বছর ধরে কেউ থাকে না সেখানে। লোকজন বলে ওই বাড়িতে জিন থাকে, কিন্তু এসব কথায় বিশ্বাস করতো না রাশেদ। রাশেদ শহর থেকে এসেছে তার নানার বাড়িতে, পড়াশুনো শেষ, এখন একটু শান্তিতে সময় কাটাতে এসেছে। কিন্তু গ্রামে এসে সে শুনল ওই বাড়ির গল্প। তার বন্ধু কামাল বলল, দোস্ত, ওই বাড়ির সামনে যাস না, অনেক মানুষ গেছে, কিন্তু সবাই ভয় পেয়ে ফিরে এসেছে। রাশেদ হেসে বলল, এই সব ভূতের গল্প দিয়ে ভয় দেখাবি? আমি আজ রাতেই গিয়ে দেখে আসব। কামাল একটু থেমে বলল, দেখ, মজা করিস না। রাত 12টার পর ওই বাড়ির ভেতর থেকে ডাকার শব্দ আসে, কেউ কেউ বলে নাম ধরে ডাকে। রাশেদ কিছু না বলে শুধু হেসে উঠল। রাশেদ একা বের হলো। চারদিকে কুয়াশা, ঝিঝি পোকার ডাক, আর দূরে একটা কালো ছায়ার মতো দাঁড়িয়ে আছে সেই বাড়ি। বাড়ির সামনে এসে দাঁড়াতেই তার শরীর হালকা ঠান্ডা হয়ে গেল। হাওয়া একদম থেমে গেছে। হঠাৎ রাশেদ, কেউ যেন খুব নিচু গলায় ডাকল। রাশেদ থেমে গেল। কে? সে জিজ্ঞেস করল। কোনো উত্তর নেই। সে ভাবল হয়তো মনের ভুল, কিন্তু আবার, রাশেদ, ভিতরে আয়। এইবার স্পষ্ট। তার বুকের ভেতর ধুকপুক শুরু হলো। তবুও সাহস করে সে দরজাটা ঠেলে ভেতরে ঢুকল। পুরো ঘর অন্ধকার, মেঝেতে ধুলো, দেয়ালে ফাটল। হঠাৎ দরজা ধাম করে বন্ধ হয়ে গেল। রাশেদ চমকে উঠল। সে দরজা খুলতে গেল, কিন্তু দরজা আটকে গেছে। পেছন থেকে আবার সেই গলা, অনেক দিন পর কেউ এলো। রাশেদ ধীরে ধীরে ঘুরে দাঁড়ালো। একটা ছায়া ধীরে ধীরে বড় হচ্ছে। কোনো মুখ নেই, শুধু দুটো লাল চোখ। রাশেদ কাঁপতে কাঁপতে বলল, তুমি কে? ছায়াটা হাসল, আমি এই বাড়ির মালিক, আমি জিন। হঠাৎ ঘরের সব দরজা জানালা একসাথে কাঁপতে লাগলো। রাশেদ দৌড় দিতে চাইল, কিন্তু তার পা নড়ছে না। জিনটা কাছে আসতে লাগলো। তুই নিজে থেকে এসেছিস, এখন তোর আর যাওয়ার পথ নেই। রাশেদের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। সে কালেমা পড়তে শুরু করলো, লা ইলাহা ইল্লাল্লাহ। হঠাৎ জিনটা চিৎকার করে উঠল। ঘরের বাতাস ভারী হয়ে গেল। আর ঠিক তখনই একটা শক্ত আলো ঘরের ভেতর পড়ল। জিনটা পিছিয়ে গেল। দরজা খুলে গেল। রাশেদ দৌড়ে বাইরে বেরিয়ে এলো। রাশেদ অজ্ঞান হয়ে পড়েছিল। গ্রামের লোকজন তাকে খুঁজে পায়। জ্ঞান ফেরার পর সে শুধু একটা কথাই বলল, ওটা শুধু জিন না, ওটা কিছু একটা ভয়ঙ্কর। কামাল জিজ্ঞেস করল, কি দেখছিস? রাশেদ চুপ করে রইল। তার চোখে ভয় এখনো রয়ে গেছে, কিন্তু আসল ভয় তখনও শুরু হয়নি। কারণ সেদিন রাত থেকে রাশেদ একা থাকলেই কেউ তাকে ডাকে, রাশেদ, ফিরে আয়। ভোর হয়ে গেছে, কিন্তু রাশেদের জীবনে অন্ধকার তখনই শুরু। রাশেদ বাড়িতে ফিরেছে, কিন্তু আগের মতো নেই। তার চোখের নিচে কালো দাগ, মুখ শুকনো, আর সবসময় মনে হয় কেউ তাকে দেখছে। তার নানি জিজ্ঞেস করলেন, কিরে রাশেদ, তোর কি হয়েছে? রাশেদ চুপ। সে শুধু রাতে ঘুমাতে ভয় পায়। কারণ যেই সে চোখ বন্ধ করে, সেই একই গলা, রাশেদ, ফিরে আয়। রাশেদ ঘুমানোর চেষ্টা করছে। ঘড়িতে রাত 2টো। হঠাৎ তার দরজা নিজে থেকেই কি করে খুলে গেল। সে উঠে বসল। ঘরের বাইরে অন্ধকার, কিন্তু সেই অন্ধকারের মধ্যে একটা ছায়া দাঁড়িয়ে। ধীরে ধীরে মাথা ঘুরিয়ে তাকালো তার দিকে। দুটো লাল চোখ। রাশেদ কাঁপতে কাঁপতে বলল, তুমি এখানে কিভাবে? জিনটা ফিসফিস করে বলল, তুই তো আমাকে ডাকছিলি, এখন আমি তোর সাথে। পরের দিন সকালে রাশেদ তার শরীরে দাগ দেখতে পেল, লম্বা আঁচড়, যেন কেউ রাতে তাকে ধরেছিল। সে বুঝতে পারল ওটা শুধু বাড়িতে না, ওটা তার সাথে চলে এসেছে। কামাল তাকে নিয়ে গেল এক হুজুরের কাছে। হুজুর সব শুনে বললেন, তুই ভুল করছিস, ওই জায়গা অভিশপ্ত, ওটা সাধারণ জিন না, ওটা আবদ্ধ জিন। রাশেদ জিজ্ঞেস করল,
এখন কি হবে? হুজুর বললেন, ও তোর ওপর নজর দিছে, তুই ভয় পেয়েছিস, এইটাই ওর শক্তি। তারপর তিনি একটা তাবিজ দিলেন, এইটা সবসময় সাথে রাখবি, আর কাল রাতে আমি আসব। রাত 12টা। ঘরের ভেতর হুজুর, রাশেদ আর কামাল। হুজুর কোরআন তেলাওয়াত শুরু করলেন। হঠাৎ ঘরের বাতাস ঠান্ডা হয়ে গেল, লাইট বন্ধ, জানালা জোরে জোরে কাঁপতে লাগলো। তারপর সেই ভয়ঙ্কর হাসি, হা 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 হা। জিনটা হাজির, এইবার আরও বড়, আরও ভয়ঙ্কর। দেওয়াল থেকে যেন বের হয়ে আসছে। হুজুর জোরে জোরে আয়াত পড়তে লাগলেন। জিনটা চিৎকার করতে লাগলো, থাম থাম। রাশেদ চোখ বন্ধ করে বসে আছে। হঠাৎ জিনটা তার দিকে ছুটে আসলো, তুই আমার। হুজুর চিৎকার করলেন, কালেমা পড়। রাশেদ কাঁপতে কাঁপতে বলতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহ। হঠাৎ পুরো ঘর আলোয় ভরে গেল। জিনটা আগুনের মতো জ্বলে উঠল আর ধীরে ধীরে মিলিয়ে গেল। সব কিছু শান্ত। হুজুর বললেন, ও চলে গেছে। রাশেদ হাঁপ ছেড়ে বাঁচল। কয়েকদিন পর সব কিছু স্বাভাবিক। রাশেদ আবার হাসতে শুরু করেছে। কিন্তু একদিন সে আয়নার সামনে দাঁড়িয়েছিল। হঠাৎ তার পেছনে একটা ছায়া, দুটো লাল চোখ, আর সেই গলা, আমি তো যাই নাই।